রাধা মাধব, রাধা মাধব। মা, বৌমা কতবার তোমাকে বলেছি যে সকালবেলাটা আমার চোখের আড়ালে থেকে, কিছু থেকে তোমার কথা কানে যায় না। যত জ্বালা হয়েছে আমার, দিন যাতে ভালো ভালো শুরু করবো তারও উপায় নেই। যাই, আমি সচিকে বলিকে যাই, আমার কাশিতে পাঠিয়ে দিই। এই সংসারে থাকার আমার কোনো দরকার নেই। কি সর্বনাশ! এই শনিবারের সকালবেলা বৃন্দাবনী পাতে গ্লাসটা ভেঙে খান খান করলি তো। ছি 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 ছি। বৌদি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? রাধা মাধব জানেন এই আবার কি রোগে ধরলো? অসভ্য দাঁড়িয়ে হাত করে দেখছিস কি? যাও না নাই মশাকে বড় ডাক্তার ডেকে আনো। বুঝছো? ধর না ধর না, হাত করে দেখছিস কি? তোরা ধর ধর ধর, ওরে ধর ধর। বৌমা, 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 ওরে গা দেখে যেন মনে হচ্ছে খুব জ্বর হয়েছে, দেখ দেখি। জ্বর এখন 102-এর ওপর। 102? হ্যাঁ, মাথার যন্ত্রণা আর জ্বর যেরকম বেড়েছে তাতে কেসটা সুবিধে বলে মনে হচ্ছে না। যাই হোক, ভয় পাবেন না মা, জ্বরের গতিটা 2-1 দিন লক্ষ্য করা দরকার। উপস্থিত মাথার যন্ত্রণার জন্য ওষুধ আমি একটা পাঠিয়ে দিচ্ছি। মুকুন্দ, তুমি সঙ্গে যাও। তাহলে কি হবে বাবা? আমার তো কিছু ভালো ঠেকছে না। তুই কলকাতা থেকে একটা বড় ডাক্তার নিয়ে আয়। কেসটা মেনিনজাইটিস বলে মনে হচ্ছে। ব্লাড রিপোর্টটা না দেখে সঠিক অভিনয় দেওয়া বোধ হয় ভালো হবে না শিবনাথ। আপাতত এই ওষুধটাই চলুক শিবনাথ। একদিন পর আবার আমায় খবর দেবেন, কেমন? কেসটা পিকুলিয়ার বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, টেম্পারেচারের একটা চার্ট আজ থেকে তৈরি করে রাখবেন। মুকুন্দ, চলুন। দেখুন, রক্তটা পরীক্ষা করা দরকার। I think this is a meningitis case. ডক্টর সেন, জ্বরটা কমেছে কিন্তু চোখের উপসর্গটা এখন কমেনি।
কি? আমি কোথায় তুমি? কেন? এই তো আমি তোমার কাছে। বাতিটা জ্বালিয়ে দাও না। বাতি? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, বাতি জ্বালবে না? কি বলছো কুন্তলা? এখন তো সকাল। সকাল? হ্যাঁ। তবে তবে তাহলে তুমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি কুন্তলা, ভালো করে দেখো। কিছু দেখতে পাচ্ছেন? আলো, ধোঁয়ার মতো অস্পষ্ট কিছু? কমপ্লিট ব্লাইন্ডনেস। ভেতরে ভেতরে চোখের টিস্যুগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না, যদি কোনো উপায়ে। চেষ্টা তো করলাম সচিকান্ত বাবু। দেখুন, চোখের চিকিৎসার শেষ কথা হলো গ্রাফটিং, মানে জ্যান্ত চোখের সাহায্যে মরা চোখকে বাঁচিয়ে তোলা। ঠিক যেমন জ্বলন্ত প্রদীপ থেকে নিভে যাওয়া প্রদীপ জ্বালানো। তাহলে আমার স্ত্রীর চোখ? না, দেখুন, চোখের অসুখটা বোধ করি ওর অনেক দিনে। ঠিক সময়ে চিকিৎসা হলে সারানো যেত, কিন্তু এখন আই এম রিয়েলি সরি, আপনার স্ত্রীর চোখ গ্রাফটিং এর বাইরে চলে গেছে। ইট ইজ টু লেট টু মেন্ড সচিকান্ত বাবু, ইট ইজ টু লেট। দেখুন, যে প্রদীপের তেল গেছে ফুরিয়ে, সলতে গেছে পুড়ে, তাকে আর জ্বালানো যায় না। ও, তাহলে কোনো উপায় নেই। আমি বুঝি সচিকান্ত বাবু, অন্ধ হওয়া যে কি তা আমি বুঝি, কিন্তু একটা রোগীকে সারাতে না পারার যে ব্যর্থতা, সে ডাক্তার ছাড়া কেউ বুঝবে না। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, ডাক্তার কি বললি? বললি না তো? কি আর বলবে, বললে চোখ তোমার ভালো হয়ে যাবে। যাবে? আমার কাছেই বলো। তার মানে আমি তোমাকে মিছে কথা বলছি না? না গো, না, তাকে বলিনি। তবে তোমার চোখের দৃষ্টি ফিরতে তো একটু সময় লাগবে, এই যা। সত্যি সত্যি বলছো? চোখ আমার ভালো হয়ে যাবে? আবার আমি তুমি দেখতে পাবো? বলো না, আবার আমি তুমি দেখতে পাবো? কিন্তু আর যদি চোখে দেখতে না পাই, আমার চোখ যদি আর ভালো না হয়, তবে। শিকুন্তলা, ওসব কথা ভাবতে নেই।